السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى الأجل الأعلى والصلاة والسلام على نبيه المصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يفلح الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ সহকারী সত্যপাঠকার কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত শ্রোতা ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার নির্বাচিত বিষয় হচ্ছে সামাজিক অবক্ষয়ে জুলুমের প্রভাব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমি এই বিষয়টাকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজের অগ্রযাত্রা এখন অধঃপতনের দিকে। সমাজের হয়েছে নানাবিধ অবক্ষয় জুলুমের প্রয়োগে। সুতরাং আজকে আমাদের প্রয়োজন, আজকে আমাদের উপর আবশ্যক হলো এমন একটা আজকের নির্বাচিত বিষয় আলোচনা করা, যে যাতে করে আমাদের সহজ হয় সমাজ থেকে জুলুমকে দূর করে সমাজের অবক্ষয়কে ভয়হীন এক সমাজ তৈরি করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন বড় ছোট শক্তিশালী দুর্বল এক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই ধরনের মানুষ নিয়ে সমাজটা গঠিত। যখন এই সমাজের মধ্যে সৃষ্টি একটা সমাজের মধ্যে যখন ভয়রা প্রয়োগ করে তাদের বড়ত্ব, এবং যখন দুর্বলদের উপর যখন জুলুম করে, তখন জালেম আর মাজলুমের মাঝে এক সংঘর্ষ তৈরি হয়। আর এই সংঘর্ষ জুলুমের সংঘর্ষের কারণে সমাজ নানাবিধ অবক্ষয় হয়ে যায়। যে কিভাবে যদি আমরা ধরি সমাজের মধ্যে সমস্ত মানুষ সমান অধিকারে বসবাস করে, যখন সমস্ত মানুষের অধিকার নিয়ে যখন জুলুম করা হয়, তখন জালেম মাজলুমের সংঘর্ষ তৈরি হয়। আর এই সংঘর্ষের মাধ্যমে সমাজের মধ্যে তাদের সংঘর্ষের কারণে সমাজে অনেক অবক্ষয় তৈরি হয়। সমাজের অবক্ষয় হয় অর্থনৈতিক দিক দিয়ে, সমাজের অবক্ষয় হয় সমাজের সভ্যতার ত্রুটির কারণে। যেমনি ভাবে আজকে আমাদের সমাজে হয়েছে যে যোগ্যবান মানুষদেরকে যখন তাদের অযোগ্য স্থানে যখন বসানো হয়, তখন যখন তাদের দাবি আদায়ের বিপ্লব শুরু করে, তখন সমাজের মাঝে সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষের কারণে সমাজের আজ অবক্ষয় হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে। যে এক নম্বর দেখা যায় সমাজের যানবাহন রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত আমরা আমাদের সমাজের যারা উজ্জ্বল প্রতীক সেই মেধাবী ভাইদেরকে হারিয়েছি, যারা সমাজের জন্য একটা সম্পদ, দিক দিয়ে সমাজ অবক্ষয় হয়ে পড়েছে। আর এই সমস্যা হয়েছে জুলুমের কারণে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত জুলুমের প্রয়োগে সমাজের অবক্ষয় কিভাবে হয়? যখন জুলুম করা হয়, যখন যোগ্য ব্যক্তিকে তার অযোগ্য স্থানে দেওয়া হয়, তখন সে যে স্থানে উপযুক্ত নয়, যখন যে স্থানে তাদেরকে দেওয়া হয়, তখন সমাজের মাঝে এই জুলুমের কারণে অবক্ষয় তৈরি হয়। তা কিভাবে? সমাজের নেতৃস্থানে বসার দরকার ছিল ওই স্থানের যোগ্য ব্যক্তিকে, কিন্তু যখন অযোগ্য ব্যক্তিকে ওই স্থানে বসানো হয়, তিনি যখন বোঝে না অযোগ্যের কারণে সমাজের মাঝে শুরু হয়ে যায় জুলুম, নির্যাতন। আর এবার সমাজের মানুষের মাঝে শান্তি, নিরাপত্তা সবকিছু উঠে যায়। আর সমাজের মানুষ হাহাকারে ভুগতে থাকে। সমাজ তার সভ্যতার দিক দিয়ে অবক্ষয় হয়ে পড়ে। আর এটা কারণ হলো জুলুমের কারণে। সম্মানিত উপস্থিতি, এই সমাজের মাঝে জুলুম জাতি সমাজের মধ্যে তারা বড় ছোটরা তারা জুলুম করত, তো তাদের মধ্যে সামাজিক অবক্ষয় তৈরি হয়েছিল। যে এই জুলুমের কারণে তাদের বড় তাদের শহর ভেঙে যেত তাদের সংঘর্ষের কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সম্মানিত উপস্থিতি, আমাদের কাজ এই জুলুমের কারণে যে অবক্ষয় রয়েছে তার অনেক কারণ রয়েছে। যে জুলুম বলা হয় কোন জিনিসকে তার বিপরীত স্থানে রাখা। যে আজকে আমাদের দরকার ছিল নারী জাতিকে তাকে পর্দার মধ্যে রাখা, কিন্তু যখন তাদেরকে আমরা বাইরে বেরোর অধিকার দিয়েছি, অধিকার তাদেরকে জুলুম করেছি, এই জুলুমের কারণে আজকে সমাজের মাঝে জিনা ব্যভিচার শুরু হয়েছে। সমাজ তার সভ্যতার দিক দিয়ে অবক্ষয় হয়েছে। এটা কেউ এই অবক্ষয়টা কেন হয়েছে? এই যে জুলুম করা হয়েছে, তাদের যোগ্য স্থানে তাদেরকে রাখা হয় নাই, এই জুলুমের কারণে অবক্ষয় হয়েছে। যেভাবে আজকে যুবকদেরকে রাখা দরকার ছিল, তাদেরকে সুষ্ঠু সভ্যতা তাদেরকে শিক্ষা দেওয়া, কিন্তু যখন তাদেরকে সুষ্ঠু সভ্যতা আমরা শিক্ষা দিতে পারিনি, তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছে। এটা দিয়ে গাঁজা করে জুলুম করা হয়েছে। আর সমাজের মাঝে আজ লুটপাট শুরু হয়ে গেছে, সমাজের মাঝে আজ মদ্যপায়ী বেড়ে গেছে। আর এটা শুরু হয়েছে জুলুমের কারণে। আমার শেষ কথা হলো
আজকে সমাজের যে অবক্ষয়, সমাজের যে ক্ষতি শুরু হয়েছে, অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই জুলুম। জুলুমের কারণে যত অবক্ষয় হয়, যে জুলুমের কারণে অবক্ষয় হয় কিভাবে, যে জুলুমের কারণে যখন জুলুম করা হয় সমাজের মধ্যে অনেক অবক্ষয় হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ থেকে জুলুম নামক এই মহামারীকে দূর করে একটা ভয়হীন সমাজ তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।